আসসালামু আলাইকুম। দূরত্বচ্যুতার চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে গত ভিডিওতে বলেছি যে আমি চতুর্থ পর্বে সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হব। তাই আজকে একটা সৃজনশীল অঙ্ক তুলে রেখেছি, যেটা একটা ভোট কোশ্চেন 2016-17 সালে এসেছে। তাই এই ভোট কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। একটা কথা মাথায় রাখবেন সবসময়, আপনি একটা অঙ্ক খুব ভালো করে বুঝেন, 10টা অঙ্ক না বুঝে একটা অঙ্ক ভালো করে বুঝেন, 10টা অঙ্ক বোঝা কমপ্লিট হয়ে যাবে। হয়তো ওই 10টা অঙ্কের ভিতরে কিছু কিছু ছোট ছোট সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনি একটা অঙ্ক যদি না বুঝেন তাহলে 10টা অঙ্কের ভিতরে একটা অঙ্ক আপনি বুঝতে পারবেন না। ছোট ছোট সমস্যা তো দূরের কথা, আপনি বড় বড় সমস্যাই তার চেয়ে বড় হয়ে যাবে। তাই আপনি একটা অঙ্ক ভালো করে বুঝেন আগে। দেখেন এই অঙ্কটাতে কি বলছে, যে একটা দালানের ছাদের পাদদেশ থেকে, এখানে একটা কমন সমস্যা হয় যেখানে তারা পাদদেশ চিনি না। পাদদেশ চিনি না কেন রে ভাই? দালানের ক্ষেত্রে একটা পাদদেশ বলতে কি বোঝায় আপনার? ধরেন একটা দালান আঁকলাম, আপনাকে বলছে ক নম্বরের চিত্র আঁকো। ধরেন একটা একটা দালান, এই একটা দালান, এই একটা দাগ দিলাম, মানে এটার নাম দিলাম, এটার নাম দিলাম বি। এই একটা দালান, তাই এই দালানটার এ বিন্দু হলো শীর্ষবিন্দু বা চূড়া বিন্দু, যেটা আপনার এই দূরত্বচ্যুতার প্রথম পার্টে দেখিয়েছি, সূত্র নিয়ে আলোচনা করেছি, চিত্র নিয়ে আলোচনা করেছি। আর এই বি বিন্দু হলো পাদবিন্দু বা প্রান্ত বিন্দু। তাই এই বিন্দু থেকে 60 মিটার দূরের ভূস্থল বলতে আপনি কি বোঝান? যেটা মাটি। এই বিন্দু থেকে 60 মিটার দূরের ভূস্থলের শীর্ষের উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। উন্নতি কোণ কাকে বলে? এই ভিডিওর এই দূরত্বচ্যুতার প্রথম পর্বে দেখিয়েছি। তাই আমি আবার একটু বলতেছি, ভূস্থলে কোনো সরলরেখার উপর দিয়ে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো উন্নতি কোণ। আর ভূস্থলের কোনো সরলরেখার নিচন দিয়ে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো অবনতি কোণ। তাই ভূস্থলে এই একটা সরলরেখা, তার উপরে যে কোণ উৎপন্ন হয়েছিল সেটা হলো উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা ধরলাম সি। ওই বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে ছাদের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। ওই বিন্দু বলতে বোঝায় এই বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে গেছে। তাই যদি আরো এক্স মিটার পিছিয়ে যায়, ধরে নিলাম এই ডি বিন্দু পর্যন্ত গিয়েছে, ছাদের উন্নতি কোণ 45 ডিগ্রি। এই হলো চিত্র। আপনাকে বলছে দালানের উচ্চতা বের করতে। তাই ভাই দালানের উচ্চতা হলো এই এ থেকে বি পর্যন্ত। আর এই দালানের একটা অঙ্কতে, এটা ভাঙা চিত্র না, এই দালানের অঙ্কতে আপনাকে বলেছি প্রথমে বড় ডিগ্রি দিয়ে অঙ্ক করতে হবে। তাই বড় বিন্দু কোনটা? সি পর্যন্ত। তাই এখানে ত্রিভুজ, যদি খ নম্বর অঙ্ক আমি দেখাই আপনারে, ত্রিভুজ এ বি সি, তাহলে এই ত্রিভুজ এ বি সির ভিতরেই আমি এই দালানের উচ্চতাটা বের করতে হবে। ত্রিভুজ এ বি সি এ আপনি বের করবেন এ বির মান, আর এইখানে মান আছে বিসি। তাই কোন সাপেক্ষে এ বি লম্ব আর বিসি ভূমি। লম্ব আর ভূমি টেনের সূত্র, এই সূত্র নিয়েও আপনাদেরকে এই দূরত্বতার প্রথম পর্বে আলোচনা করেছি। তাই ওই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিও দেখার আগে ওই আগের 3টা ভিডিও খুব ভালো করে দেখে আসেন। তাই এই এ বি লম্ব আর এই বিসি ভূমি, তাই টেনের সূত্র। টেন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সামনে কি লিখবেন? টেনের সূত্র লম্ব বাই ভূমি। উপরে এ বি লম্ব, তাই এখানে বসাবেন আপনি এ বি, নিচে ভূমি বিসি ভূমি, এই বিসি। এইবার আপনি এখানে বসাতে হবে 10 60 ডিগ্রি একটা মান আছে, যা ওই ভিডিওতে আলোচনা করেছি, আমি বারবার বলি।
টেন 60 ডিগ্রি মান 1/√3, সরি শুধু √3। এবি যার মান নাই কিন্তু বিসি আছে 60, এখানে এবি বিসি 60। এখন আপনি যেহেতু এবির মান বের করবেন, তাই এবি এইখানে নিচে মনে মনে কিছু না থাকলেও 1 আছে, তাই এখানে 1 এর দাম নেই এবি। এর পরের কাজ হলো আপনি এই √3 সাথে 60 গুণ করবেন। √3 সাথে 60 গুণ করবেন। এই √3 সাথে 60 গুণ করলে 103.923, 103.923। এখন আপনি চাইলে এটা এভাবে না লিখে যদি 60√3 লিখেন তাও হবে, কিন্তু পরবর্তীতে আপনার গুণ করাই লাগবে, তাই আপনি একেবারেই শেষ করে ফেলবেন গুণ করে। এত মিটার আপনার বলছে দালানের উচ্চতা বের করতে, তাই দালানের উচ্চতা এবি, তার মান 103.923 মিটার। এখন ঘ নম্বরে আপনাকে বলেছে যে এক্স এর মান নির্ণয় করো। ভাই আপনি একটু বুঝেন যে এখানে সম্পূর্ণ দালান এবি ছিল, এই দালানের মানটা কিন্তু আছে আপনার কাছে, তাই আপনি এই দালানের মানটা আগে নিতে হবে। খ হতে পাই এবি 103.923, এই মানটা এনেছি। এখন আপনাকে বলছে এক্স এর মান বের করতে এই বাহু, তাহলে ত্রিভুজ কি এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ, যেহেতু আপনি এ বি লম্ব আর এই বিটি ভূমি, এই বি থেকে ডি পর্যন্ত ভূমি, তাই লম্ব আর ভূমি 10 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? কারণ এই যে আমরা এবার ডি বিন্দুতে কাজ করতেছি, তাই এখানে 45 ডিগ্রি। সামনে কি লিখবেন? টেনের সূত্র, উপরে লম্ব নিচনে ভূমি, কোন সাপেক্ষে? এ বি লম্ব আর বি থেকে ডি পর্যন্ত এটা ভূমি, তাই উপরে এ বি নিচনে বিডি, নিচনে বিডি ভূমি। এখন আপনি 1045 যেটা মান আছে, যেটা আপনি ভালো করে টাটকা করে মুখস্থ করতে হবে, তাই 1045 ডিগ্রি মান হলো 1 ইকুয়াল এ বির মান 103.923, বিডি এই দেখেন তো ভাই, এই বিডির একটা বাহুরে, ধরেন এই একটা বাহুরে বিডি, এই বিডি সি বিন্দুতে যদি ভাগ করি দুইটা খণ্ড হয়ে গেল না, একটার সাথে আরেকটা যোগ করি তা একটা খণ্ড হয়ে গেল। প্রথমে এই পর্যন্ত আসছে, তারপরে যোগ করে এই পর্যন্ত আসছে, তাই এই বিটিতে ভাঙলে দুইটা মান বের হয়, একটা বিসি প্লাস আবার সিডি, তাই এই বিডি রে ভাঙলে বিসি প্লাস সিডি আসে, বা 1 এর 1 103.923, বিসির মান কিন্তু 60, তাই 60 প্লাস সিডির মান কিন্তু এক্স, আপনাকে যেহেতু বলছি এক্স এর মান বের করার জন্য। এখন আপনি যেহেতু এক্স এর মান বের করবেন, তাই 1 এর কোনো দাম নাই, তাই এই বাহুটা আগে নেন। কেন? আপনি এক্স এর মান বের করবেন, আগে নিলে আপনার জন্য অঙ্কটা একটু সহজ হবে। তাই 60 প্লাস এক্স ইকুয়াল এই 103.923। এখন যেহেতু আপনি এক্স এর মান বের করবেন, তাই 60 প্লাস অপর পাশে গেলে মাইনাস,
এক্স এর মান বের করলে 103.923 মাইনাস 60, এক্স এর মান 43.923 মিটার বের হয়ে গেল এক্স এর মান। এখনো বাকি আছে, শেষ হয় না। এরপর আপনার বলছে পেছনের বিন্দু হতে দালানের শীর্ষবিন্দু দূরত্ব। ভাই আপনি বলেন তো পেছনের বিন্দু কোনটা? আপনি এইখানে প্রথমে আসছেন, তারপরে পিছিয়ে গেছেন, তো ডি বিন্দু হয়েছে পেছনের বিন্দু। এই বিন্দু থেকে এই দালানের শীর্ষের বিন্দুর দূরত্ব, তাহলে শীর্ষবিন্দু এ, তাহলে এ থেকে দূরত্ব ডি পর্যন্ত বের করবেন। আপনি চাইলে বিডি ভূমি দিয়েও আপনি করতে পারবেন, চাইলে এ বি লম্ব দিয়ে আপনি করতে পারবেন। যেহেতু এ বি লম্ব দিয়ে করলে আমার জন্য একটু সুবিধা হবে, কেন এখানে দুইটা বাহু, অনেক ঝামেলা। তাই আপনি এ বি লম্ব আর এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করছে, এই এডি অতিভুজ। কেন অতিভুজ? অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের বিপরীতে, সমকোণী কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হলো অতিভুজ। তাই এই কোণ সাপেক্ষে এ বি লম্ব আর এ থেকে ডি পর্যন্ত অতিভুজ। তবে ত্রিভুজটা হবে এ বি ডি। আবার ত্রিভুজ এ বি ডি এ, লম্ব আর অতিভুজ সাইনের সূত্র, সাইন 45 ডিগ্রি। সামনে লিখবেন লম্ব উপরে এ বি। কেন লম্ব এ বি? এই কোণ সাপেক্ষে। আর অতিভুজ কি? এডি। সাইন 45 এর একটা নিজস্ব মান আছে, যার ত্রিকোণমিতিক অনুপাতিক মান 1/√2। এ বির মান এই যে আমরা খ হতে পেয়েছি 103.923। এডির মান নাই, এডির মান আমি বের করব। এখন দেখেন এই এডির মান যদি আপনি এখন বের করেন, আপনার কাজটা কি? এই 1 এর সাথে এডি গুণ করলে এডি, আর 103 এর সাথে যদি আপনি 2 গুণ করেন, তাহলে আপনার হয়ে যাবে 146.969। আপনি ক্যালকুলেটর করে নেবেন 146.969 মিটার। এই হলো আপনাদের অ্যান্সার। যদি এই ভিডিওটার মাধ্যমে বিন্দু পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবের কাছে প্রচার করবেন।